ব্রয়লার দিয়ে মাছ কিনারায় এনে অসাধারণ মাছ ধরা। আজ আসলাম বিশাল বড় একটি খামারে। প্রথমে আমরা পুকুরের কোণে কিছু ব্রয়লার দিয়ে নিচ্ছি, যাতে পুকুরের সব মাছ এক কোণে জমা হয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছ এসেছে, আশেপাশে প্রচুর পরিমাণে, একটার সাথে একটা লেগে আছে। আমরাও খাপ পেতে বসে আছি। যখন সবগুলা মাছ আসবে তখনই আমরা দ্রুতভাবে জাল নিয়ে ব্রেকেট দিয়ে নেব একটি কোণা। আমাদের লোকজন রেডি, অলরেডি রেডি। 1 2 3। এই যে চলে যাচ্ছে খুব দ্রুতভাবে। আমরা এক কোণা থেকে প্রচুর পরিমাণে মাছ ধরবো, আপনারা দেখবেন। মাছে কিন্তু আলাপ পাইনি এখনো। আমরা দূর দিয়ে জালটা নিয়ে যাচ্ছি। অসাধারণ একটি ভিডিও, আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রচুর মাছ রয়েছে। অলরেডি লাফালাফি শুরু হয়ে গেছে, কিন্তু কিছু মাছ এখনো টেরই পায়নি যে আমরা আসছি। এই জালের সাথে বাড়ি খাচ্ছে, লাফালাফি করছে শুধু। মাছে বুঝতেই পারছিল না যে আমরা এখানে আসছি। অলরেডি আমরা কিনারা ধরে ফেলেছি, একটি কোণা অলরেডি ব্রেকেট দিয়ে ফেলেছি। এত পরিমাণে মাছ পুকুরে এক কোণে জমা হবে আমরা কল্পনা করতে পারিনি। আমাদের লোকজন বলতেছে বাবা রে এত মাছ। আমরা চরপেশনের একটি খামারে মাছ ধরছি আজকে। আমরা শুধু এখন জালের মধ্যে মাছগুলা দেওয়ার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের জালের মধ্যে সম্পূর্ণ মাছ ঢোকাতে সক্ষম হব। জালটি দেখি বুঝতে পারছেন পরিমাণ মাছ আমাদের জালে ঢুকছে। পুকুরে একটি কোণা আমরা ব্রেকেট দিয়ে মাছগুলো ধরছি। আমাদের লোকগুলো অনেক পরিশ্রম করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালোভাবে রাখবেন। আমাদের টার্গেট আমরা অনেক পরিমাণে মাছ ধরবো, আমরা সেই দিকে এগোচ্ছি। মাছ শুধু লাফালাফি করছে। আমাদের জালের মধ্যে ঢুকাইতে পারলে আমরা সফল। আর একটু বাকি আছে, আরেকটু হলে আমরা সম্পূর্ণ মাছ জালের মধ্যে ঢুকাতে পারবো। আমাদের গোড়ার বটটা যদি আমরা উঠাতে পারি তাহলে আমরা সক্ষম। অলরেডি আমরা মাছগুলো সম্পূর্ণ মাছ ঢুকাতে পেরেছি। এখন আমরা আপনাদের দেখাবো আমরা কি পরিমাণ মাছ ধরেছি। লাফালাফি ঝাঁপাতে শুরু করে দিয়েছে। প্রচুর মাছ আমাদের জালে রয়েছে। প্রচুর পরিমাণে মাছ। আমাদের লোকজন ব্রেল নিয়ে অলরেডি রেডি হইতেছে। মাছ যেদিকে যায় সব একদিকে ছুটে, আমাদের লোকজন ধরে রাখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে জাল থেকে কমিয়ে অনেক মাছ আছে। পুরো বেল লোড, ইনশাল্লাহ পুরো বেলের লোড করে ফেলবো। আমাদের জালে প্রচুর পরিমাণে মাছ আসছে। আমরা শুধু বড় বড় মাছগুলো নেব, বড় বড় তেলাপিয়া মাছ। এই খামারে পাঙ্গাস, তেলাপিয়া এসব মাছ চাষাবাদ হয়। আজকে আমরা পাঙ্গাসগুলো ছেড়ে দেব, বড় তেলাপিয়াগুলো নিয়ে নিই। পাঁচজনে মিলে মাছগুলো ধরে নিতেছে।
প্রত্যেকটি মাছের ওজন এই মাছগুলো আমরা নিতেছি 500 গ্রাম, 400 গ্রাম, 600 গ্রাম, 1 কেজি এরকম ওজনের মাছ আমরা নিতেছি। বাছাই করে নিতেছি, উপরে নিচে সব জায়গার মাছগুলো আমরা নিয়ে নিতেছি। আমরা একটা হতে সম্পূর্ণ বড় মাছ টুকিয়ে নেব, কারণ বাজারে অনেক মাছের চাহিদা। আমরা কোনো মাছই রাখবো না, বড় মাছ। প্রত্যেকে একটি করে ব্রেল লোড দিবে, সেই জন্য ধরছে। এক বৃদ্ধ আসছে কিছু মাছের বাচ্চা নেওয়ার জন্য। আমাদের এক ভাই সেই বৃদ্ধকে কিছু মাছ দিতেছে। এই বৃদ্ধ 3 কেজি মাছ নিবে, খামারে আসছে তার পুকুরে দেওয়ার জন্য। এগুলা হাইব্রিড তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছগুলো দ্রুত বড় হয় এবং অধিক পরিমাণে বাচ্চা দেয়। বাচ্চাকে যদি সঠিক খাবার দিতে পারে তাহলে সব বাচ্চাই টিকে যায়। এই মাছগুলা বাচ্চা দেওয়ার পরে ফিড পাউডার বা বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়াতে হয়, না হয় বাচ্চা কেটে যায়। আমাদের এলাকায় অধিক পরিমাণে এই মাছগুলার চাষাবাদ হয়। তেলাপিয়া মাছ চাষাবাদ শুরু করলে তারা হাইব্রিড তেলাপিয়া মাছ দিয়ে শুরু করে। এই ব্যবসাটা অধিক লাভজনক। ছোট বাচ্চারাও আসছে মাছ ধরা দেখার জন্য এবং সহযোগিতাও করছে মাছের ব্যাপারীদেরকে। বাছাই করে নিতেছি আমরা বড় মাছগুলা। ছোট মাছগুলা নেওয়ার কোনো প্রশ্নই আসে না, সম্পূর্ণ বড় মাছগুলা আমরা নিব। বড় বড় মাছ রয়েছে আমাদের জালে, বড় তেলাপিয়া মাছ। আমাদের এই অঞ্চলের মানুষ তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এসব বেশি চাষাবাদ করে। আমাদের স্থানীয় মানুষের চাহিদা পূরণ করেও মাছ বিভিন্ন জেলায় যায় আমাদের এলাকা থেকে। আমাদের এলাকায় বড় বড় বাজার রয়েছে, সে বাজারে প্রচুর পরিমাণে মাছ নেওয়া হয়, বিক্রয়ের কোনো সমস্যাই হয় না। তেলাপিয়া মাছ ব্যাপারীরা নিয়ে যায় বিভিন্ন পুকুরে দেওয়ার জন্য। আমরা বড় মাছগুলোই ধরছি শুধু।